আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, এই মুহূর্তে যারা কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে আমার ইউটিউব চ্যানেল দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের নতুন একটি প্রতিবেদন। বন্ধুরা, এক নম্বরে যে গাভীটি দেখছেন, এই গাভীটি হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের একটি গাভী। 2 দাঁত, প্রথম বাচ্চা দিছে, আজকেই বাচ্চা দিছে। তো বন্ধুরা, যেহেতু আজকেই বাচ্চা দিচ্ছে, তারপরে প্রথম বাচ্চা, এটি অ্যাকুরেট দুধের কথা বলা যাবে না। তবে যে বিশাল আকৃতির একটি গাভী, বড় গাভী, ভালো পার্সেন্ট আছে, সেই হিসেবে আশা করি 20+ থাকবে। যাই হোক, যেহেতু নতুন বাচ্চা দেওয়া, আপনারা খামারে এসে দেখে শুনে এই গাভীটি সংগ্রহ করবেন। এই গাভীটি আছে সিরাজগঞ্জ জেলার সাদেতপুর থানার বারাবিল আল মাহমুদ ডেয়ারি ফার্মে। আল মাহমুদ ডেয়ারি ফার্মে আসলে আপনারা এই গাভীটি পেয়ে যাবেন। বন্ধুরা, আজকে যেহেতু অনেকগুলো খামারের গাভী বাছাই কিন্তু গাভীগুলো দেখাবো, সেহেতু কোনো খামারের নাম্বার নেই। এটা আমি আমার প্রতিবেদন যে আমি করছি, আমার ইউটিউবার, আমি একজন, আমার নাম্বারটা দিয়ে দিছি। আপনাদের ভালো লাগলে যে গাভীটি পছন্দ হয় আমার কাছ থেকে ওনার নাম্বার নিয়ে কথা বলে খামারে এসে দেখে শুনে গাভী ক্রয় করবেন। প্রিয় বন্ধুরা, 2 নম্বর যে গাভীটি দেখছেন, এই গাভীটি 25+ দুধের একটি গাভী। এই গাভীটি আছে আব্দুল লতিফ আর্মির খামারে। আপনারা যদি গাভীটি ভালো লাগে তাহলে খামারে আসবেন। সকাল বিকাল 2 বেলায় দুধ দহন করে 25 লিটার দুধ পেলে আব্দুল লতিফ ভাইয়ের সাথে কথা বলে আলোচনা করে গাভী ক্রয় করবেন। গাভী ক্রয় করার সময় অবশ্যই গাভী সুস্থ আছে কিনা, বাচ্চা সুস্থ আছে কিনা, এগুলো দেখে নেবেন। আর ক্রয় বিক্রয় সংক্রান্ত কোনো দায়ভার চ্যানেল কর্তৃপক্ষ নেবে না। আপনারা খামারে অবশ্যই আসবেন, এত টাকার জিনিস কিনবেন, দুধ যেগুলো দুধ দেয় দুধ দহন করবেন, দুধ মাপবেন বুঝে, তারপরে আলোচনা সাপেক্ষে গাভী ক্রয় করবেন। বন্ধুরা, আসলে এখন যে পরিমাণে দানাদার খাবারের মূল্য, সেই হিসাবে যদি আপনারা ভালো গাভী ক্রয় করতে না পারেন তাহলে খামারে প্রফিট করতে পারবেন না। যাই হোক, আমি চেষ্টা করি আপনাদের সামনে ভালো গাভী তুলে ধরার। আপনারা লতিফ ভাইয়ের সাথে কথা বলে গাভীটি ক্রয় করতে পারেন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে যে গাভীটি দেখছেন, এটিও লতিফ ভাইয়ের গাভী। এই গাভীটিও 25+ দুধের একটি গাভী, হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের। বন্ধুরা, এই গাভীটি যদি আপনাদের ভালো লাগে, লতিফ ভাইয়ের সাথে খামারে এসে দুধ দহন করে আলোচনা সাপেক্ষে ক্রয় করবেন। প্রিয় বন্ধুরা, যে কথাটি বলতেছিলাম, পর্যাপ্ত পরিমাণে আগে ঘাসের ব্যবস্থা করবেন। এই গাভীগুলো সঠিকভাবে পরিচর্যা করতে পারে এমন লোকের ব্যবস্থা করবেন। নিজে গাভীর সম্পর্কে ট্রেনিং দিবেন, অথবা কোনো খামারে যাতায়াত করে থেকে হাতে কলমে শিখবেন, তারপরে এই সমস্ত বড় বড় গাভী নেবেন। তাহলে আপনারা প্রফিট করতে পারবেন। বন্ধুরা, আপনার এলাকায় দুধ কেমন রেটে বিক্রি হচ্ছে এটা আপনাকে খেয়াল করতে হবে, এবং আপনি কি ধরনের গাভী লালন পালন করতে পারবেন সেই গাভীগুলো দেখে শুনে আপনি যেমন পারবেন সেই গাভীগুলো ক্রয় করবেন। তাহলে আপনারা ক্রয় করতে পারবেন। তো বন্ধুরা, যেহেতু বিভিন্ন খামারের গাভী আপনাদেরকে বারবার দেখাবো, এবং প্রত্যেকটি গাভীর মালিক কোন খামার আমি নাম বলে দেবো, ভালোভাবে দেখবেন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে যে গাভীটি দেখছেন, এই গাভীটিও হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের একটি গাভী। এই গাভীটি বাচ্চা দেওয়া, আজকে বাচ্চা দিচ্ছে গতকাল। যাই হোক, ভালো মানের একটি গাভী। আশা করি এই গাভীটি 22+ থাকবে দুধ। যাই হোক, 20+ এটি আশা করি আর নিচে আসবে না। এটি গাভীটি আছে মোত্তালেব ভাইয়ের ডেয়ারি ফার্মে। মোত্তালেব ডেয়ারি ফার্ম, আসলে খামারগুলো খুব পাশাপাশি, আপনারা আসলেই বুঝতে পারবেন। এই মোত্তালেব ডেয়ারি ফার্মে এসে যেহেতু বাচ্চা দেওয়া গাভী দুধ দহন করে আপনারা আলোচনা করে তারপরে ক্রয় করবেন। গাভী ক্রয়ের সময় বাচ্চা সুস্থ আছে কিনা, মা সুস্থ আছে কিনা, এগুলো দেখে নেবেন। প্রিয় বন্ধুরা, দুধের গাভী অবশ্যই 4টি বাহানে দুধ সঠিক মানে অ্যাকুরেট বার হয় কিনা, নাকি কম বেশি আছে, এগুলো দেখবেন। এক কথায় গাভী সম্পর্কে আইডিয়া অর্জন করে তারপরে গাভী ক্রয় করবেন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে যে গাভীটি দেখছেন, এই গাভীটিও আছে মোত্তালেব ভাইয়ের ডেয়ারি ফার্মে। এই গাভীটি আপনার প্রেগনেন্ট, বাচ্চা দিবে, তবে ভালো মানের একটি গাভী। বন্ধুরা, যদি এই গাভীটি আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে খামার এসে দেখে শুনে নেবেন। সরি বন্ধুরা, একটু তথ্য বলছিল, এই গাভীটিও বাচ্চা দেওয়া, এই গাভীটি বাচ্চা দিছে, অধিক দুধের গাভী। আপনারা খামারে আসবেন, খামারে এসে মোত্তালেব ভাইয়ের সাথে কথা বলে দুধ দহন করে
আলোচনা সাপেক্ষে দরদাম করে গাভী ক্রয় করবেন। প্রিয় বন্ধুরা, আমাদের এখানে আসলে অনলাইন ভিত্তিক কোনো ক্রয় বিক্রয় হয় না। আপনারা খামারে আসবেন, দুধ দহন করবেন, পাশে হোটেল, ব্যাংক, সব ধরনের সুযোগ সুবিধা, গাড়ি সব আছে। আপনারা এখানে এসে দেখবেন, 10টা দেখবেন, একটা ক্রয় করবেন। অনেক খামার আছে, অনেক গাভী আছে, এর ভিতর যেটা আপনাদের ভালো লাগে আলোচনা সাপেক্ষে দেখে শুনে ক্রয় করবেন। প্রিয় বন্ধুরা, এই গাভীটি আছে মোত্তালেব ভাইয়ের ডেরি খামারে। এই গাভীটি জার্সি ফিজিয়ান ক্রস। আসলে এই ধরনের গাভী খুব কম পাওয়া যায়, অনেকে রেড ফিজিয়ান বলেন। প্রথম বাচ্চা দিবে, এখনো দেয়নি। এই গাভীটি যদি ভালো লাগে মোত্তালেব ভাইয়ের সাথে কথা বলবেন, কথা বলে খামারে এসে গাভী ক্রয় করবেন। প্রিয় বন্ধুরা, যে কথাটি আপনাদের বলতেছিলাম, দুধের দাম আপনার এলাকায় কত হিসাব করবেন এবং প্রতিটি গাভীর দিন কতটুকু খাবার লাগবে, এর পিছনে খরচ কত, সেগুলো হিসাব করে যদি দেখেন না আপনি প্রফিট করতে পারবেন, তাহলে ডেয়ারি সেক্টরে আসবেন। আর যদি মনে করেন যে না, আমি ডেয়ারি সেক্টরে এসে ভালো কিছু করতে পারবো না বা আমার এখানে প্রফিট হবে না, হুজুকে বা ইউটিউবারদের কথা আপনারা গাভীর সেক্টরে আসবেন না, আসলে লস খাবেন। আর গাভী ক্রয় করার ক্ষেত্রে বন্ধুরা, সর্বদা চেষ্টা করেন ভালো মানের গাভীগুলো ক্রয় করা। একটি গাভী অনেক কিছু দেখে ক্রয় করবেন, তাহলে আপনি ভালো জিনিস পাবেন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে যে গাভীটি দেখছেন, এটি একটি জার্সি জাতের গাভী। এই গাভীটি আছে লতিফ ভাইয়ের খামারে, আব্দুল লতিফ আর্মি লতিফ ভাইয়ের খামারে। বাচ্চা 2-1 দিনের ভিতরেই দিয়ে দিবে, যে কোনো মুহূর্তে বাচ্চা দিয়ে দিবে। প্রথম বাচ্চা, 4 দাঁত, খুব ভালো জাতের একটি জার্সি। বন্ধুরা, এই গাভীটি পছন্দ হলে আপনারা লতিফ ভাইয়ের সাথে কথা বলে আপনারা গাভী ক্রয় করবেন। প্রিয় বন্ধুরা, আসলে ভিডিও নিজের কিছু পারিবারিক সমস্যার কারণে প্রতিদিন দিতে পারছি না, তবে এই আমার এই সমস্যাটা কেটে গেলে দোয়া করবেন আল্লাহর কাছে, খুব দ্রুতই যেন কেটে যায়। এই সমস্যাটা কেটে গেলে আমি চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিও দেওয়া, আপনাদের যেমন অতীতেও দিয়ে আসছি, প্রতিদিনই ভিডিও দিতাম। যাই হোক, এই গাভীটি ভালো মানের একটি জার্সি। যারা আমাকে চেনেন, আপনাদের বলছি গাভীটি নিতে পারেন। জার্সি যারা নেন, খুবই ভালো পার্সেন্টেজ আছে, আলোচনা করে নেবেন। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে যে গাভীটি দেখছেন, এই গাভীটি আছে আলমাজদের সাহেব আলী ডেয়ারি ফার্মে। সাহেব আলী এবং আলমাজ এরা যৌথভাবে ব্যবসা করে। এটি প্রেগনেন্ট গাভী, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের। গাভীটি ভালো পার্সেন্ট আছে, কোয়ালিটি ভালো আছে। এই গাভীটি মোটামুটি 10-12 দিনের ভিতরে আশা করি বাচ্চা দিবে। যাই হোক, আপনারা খামারে আসবেন, খামারে এসে দেখে শুনে ভালো লাগলে সাহেব আলী ভাই অথবা আলমাজ ভাইয়ের সাথে কথা বলবেন, কথা বলে আলোচনা সাপেক্ষে গাভী ক্রয় করবেন। বন্ধুরা, গাভী ক্রয় করার ক্ষেত্রে গাভীর সুস্থতা এবং উলান পালান এগুলো দেখে নেবেন, তাহলে আশা করি ঠকবেন না। প্রিয় বন্ধুরা, অনেকে আছেন অনেক মন্তব্য করেন, আসলে শাহজাদপুর ভালো গাভী যেমন বিক্রি হয়, এর মাঝে বন্ধুরা 2-1টি খারাপ গাভীও বিক্রি হয়, কিন্তু ভালোটাই আপনাকে বেছে নিতে হবে। দেখে শুনে আপনি নেবেন, তাহলে ঠকবেন না। তবে এখানে অন্য জায়গার তুলনায় এখানে ছিটারি, বাটপারি এবং ধোকা কম আছে, কিন্তু আপনাকে দেখে শুনে নিতে হবে, তাহলে ভালো গাভী পাবেন। বন্ধুরা, এই মুহূর্তে যে গাভীটি দেখছেন, এটি জার্সি। জার্সির সাথে শাহিওয়াল কিছুটা ক্রস আছে। বাচ্চা দেয়নি, প্রেগনেন্ট, কয়েকদিনের ভিতরে বাচ্চা দিবে। তো বন্ধুরা, এই গাভীটি যদি ভালো লাগে, তাহলে আপনারা এই গাভীটি সাহেব আলী অথবা আলমাজ ভাইয়ের সাথে কথা বলে এই গাভীটি সংগ্রহ করবেন, দরদাম করে নেবেন। খামারে আসবেন, গাভী দেখবেন, তারপরে গাভী ক্রয় করবেন। বন্ধুরা, আসলে গাভী আমি যে কয়টা গাভী আপনাদের সামনে তুলে ধরি, এই কয়টা না, যদি একটা খামারে 10টা থাকে, আমি হয়তো একটা গাভী আপনাদের দেখাই অথবা 2টা গাভী দেখাই। এরকম অনেক খামার আছে, তারপরে সব খামারে যাই না, অনেক খামার আছে। আপনারা শাহজাদপুরে এসে দেখে শুনে যেটা ভালো লাগে সেটা নেবেন। ছোট গাভী আছে, বড় গাভী আছে, 2 লাখের নিচে আছে, 2 লাখের উপর আছে, 3 লাখ আছে, 3.5 লাখ, 4 লাখ পর্যন্ত আছে, দেখে শুনে নেবেন। বন্ধুরা, এই মুহূর্তে যে গাভীটি দেখছেন, এটি জার্সি ফিজিয়ান ক্রসবিট একটি গাভী। এই গাভীটি বাচ্চা দিছে। এই গাভীটি আছে বারাবিল মোস্তফা ডেয়ারি ফার্মে, মোস্তফার ওখানে। এই গাভীটি যত বাচ্চা দেওয়া, ভালো দুধের একটি গাভী। আপনারা মোস্তফার সাথে কথা বলে যদি পছন্দ হয়, তাহলে এই গাভীটি সংগ্রহ করতে পারবেন। বাচ্চাটি ষাঁড় বাচ্চা, ফিজিয়ান বাচ্চা, আপনারা আলোচনা করে নেবেন। খামারে অবশ্যই আসবেন, দুধ দহন করে সবকিছু বুঝে শুনে তারপরে মোস্তফা ভাইয়ের সাথে আলোচনা করবেন,
করার পরে যদি দেখেন পছন্দ হয়েছে, আপনারা গাভী ক্রয় করে নিয়ে চলে যাবেন। এবং গাভীর সঠিকভাবে খাবার দিবেন, সঠিক পরিচর্যা করবেন। যে কোনো ধরনের রোগবালাই হলে তাকে ভালোভাবে মানে চিকিৎসা দিবেন। এবং যেহেতু শীতকাল, একটি গাভীর বাচ্চাটাই সম্বল। এই বাচ্চাটার পিছনে খুবই সতর্কতার সাথে বাচ্চার পিছনে মেহনত করতে হবে, যাতে বাচ্চা কোনোভাবে নষ্ট না হয়, শীতে কোনোভাবে নষ্ট না হয়। যাই হোক বন্ধুরা, যতটুকু দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।